অনেক আলোচনা ছিল। ইতালি প্রবাসী ফারুককে খুঁজছে অনেকে, ফারুককে খুঁজছে। সালাউদ্দিন এবং ফারুক এই মুহূর্তে কেউ নেই এবং আই থিঙ্ক দর্শকরা ফারুককে মিস করছে এখানটায়, ফারুক আহমেদকে। বাংলাদেশের ফুটবলের নবজাগরণের দিনে জুন মাসের 10 তারিখ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। র্যাঙ্কিং এ 22 ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ তাদের বিপক্ষে কি জিততে পারবে? বাংলাদেশের ফুটবল নিয়ে এই মুহূর্তে যে ফুটবল উন্মাদনা, অসংখ্য মানুষ, একটু আগে বৃষ্টি হয়েছিল, তারপর রৌদ্র উঠেছে, ঘামে পুড়ছে, খেলা শুরু হওয়ার এখনো বাকি প্রায় 5 ঘন্টা এখানটায় সমবেত হয়েছে। এই লাইন যদি আমি দেখানোর চেষ্টা করি, আমার সাথে যিনি রয়েছে, বিশাল একটা লাইন, এবং এই লাইন যেখান থেকে শুরু হয়েছে এবং যেখানে গিয়ে শেষ হবে এটা চিন্তার বাইরে ভাই। এই পতাকাগুলো এর আগে আমরা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে দেখতাম। সেই পতাকাওয়ালা সেই মিরপুর থেকে মতিঝিলকে বেছে নিয়েছে তার নতুন ব্যবসার উদ্যোগ হিসেবে। খেয়াল করে দেখুন লাল সবুজের এই পতাকা। আজকে যখন গ্যালারিতে বাংলাদেশের নাম, বাংলাদেশের ফুটবলারদের নাম ধরে স্লোগান উঠবে আর এই পতাকাগুলো পটপট করে উঠবে, অসাধারণ একটা ফুটবলীয় মুহূর্তের তৈরি হবে। বাংলাদেশের আজকের এই ম্যাচকে কেন্দ্র করে আমরা যদি ডিসকাশন করি, সেখানটায় ইম্পর্টেন্ট কিছু জিনিস রয়েছে, যেমন স্টার্টিং 11টা কেমন হবে, যে লাইন আপ আমরা বলি ফুটবলের ভাষায়, যে লাইন আপ হবে সেই লাইন আপ নিয়ে যথেষ্ট আলোচনা রয়েছে, প্রশ্ন রয়েছে। এবং এখন পর্যন্ত যে নিউজ, যে খবর, এটা নাও হতে পারে। ফুটবল এভরিথিং ডিপেন্ডস অন দা কোচেস ডিসিশনস। জামাল ভুঁইয়া শুরুর লাইন আপে আজকে হয়তো নাও থাকতে পারেন। সিরিয়াসলি ডিফেন্সে খুব বেশি পরিবর্তন হবে না। তপু বর্মন, তাজউদ্দিন, সাদউদ্দিন তারা যেই পজিশনে খেলেছিলেন সেই জায়গায় থাকবেন। হামজা চৌধুরী এবং সুমিত তারা পাশাপাশি খেলবেন এখন পর্যন্ত যা খবর। এবং এই দুজন এমন একটা রোলে আবির্ভূত হবেন বাংলাদেশের ফুটবলের নবজাগরণের ম্যাচে, সিঙ্গাপুরের ম্যাচে, যেখানটায় তারা মাঠে বিল্ড আপ করবেন, প্রয়োজনে আবার নিচে নেমে যাবেন, যোগ দেবেন সাদউদ্দিন, তাজউদ্দিনদের সাথে। সবাই আজকে খেলতে নামছে। র্যাঙ্কিং নিয়ে অনেক আলোচনা হয়। ভারতের র্যাঙ্কিং কত? 126। বাংলাদেশের সেই সময়টাই ছিল 185। মনে করে দেখুন, বাংলাদেশ দল র্যাঙ্কিং এ তাদের থেকে প্রায় 7 ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে তাদের দেশে গিয়ে ড্র করে এসেছে। সিঙ্গাপুরের র্যাঙ্কিং যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশের থেকে 22 ধাপ এগিয়ে, ভারতের থেকে পিছিয়ে, সেই দলের বিপক্ষে এই নবজাগরণে এত ক্রাউড, এত মানুষ, এত সাপোর্ট, এত আমাদের রিসোর্স এই মুহূর্তে, এগুলোকে নিয়ে আমরা হারাতে পারবো না? অবশ্যই পারবো। আমি আবারও দেখানোর চেষ্টা করবো ফুটবল উন্মাদনা। এখনো ম্যাচ শুরু হওয়ার প্রায় 4-4.5 ঘন্টা বাকি রয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন, এরকম দৃশ্য আমাদের। এটা কি 4 নম্বর গেটের লাইন? প্রপার এটা নিয়ে সবাই কনফিউজ, আসলে কয় নম্বর গেটের কোন লাইন। যে ভাই জিজ্ঞেস করছিল, সবাই কনফিউজ, কারণ লাইন এক জায়গায় শুরু হয়ে আরেক জায়গায় মিশে গেছে। ফুটবল ফেডারেশন, বাফুফে আমরা যাকে বলি, সেই পার্টিকুলার ফেডারেশন যে সংখ্যায় টিকিট দিতে পেরেছে 18,300, আমি যতটুকু জানতে পেরেছি, সেই সংখ্যা থেকে আগ্রহী দর্শকের সংখ্যা যারা ভেতরে যেতে চায়, টিকিট কাটতে চায়, অনেক গুণ বেশি। বাফুফের এই যে উদ্যোগ, ফুটবলকে ফেরানোর জন্য, ফুটবলকে জাগরিত করার জন্য, বিদেশি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদেরকে আসলে বাংলাদেশের পাসপোর্টে, বাংলাদেশের এই ভূমিতে এসে খেলানোর জন্য এক কথা ট্রিমেন্ডাস। কিন্তু যারা আসলে ফুটবলকে ভালোবেসে থাকে না, গ্যালারির টিকিটের সংখ্যাটা কম ভাই, দামি টিকিট কেনার সামর্থ্য অনেকের নেই, যারা ঢুকতে পারবে না এই প্রেমিজের মধ্যে। আমার আশপাশে অনেকে আছে, এটা অনেকেই টিকিট পায় নাই। যারা এখানটায় ঘোরাঘুরি করবে, অন্তত 2-4টা জায়ান্ট স্ক্রিনে ব্যবস্থা করা যেত। আমার দেশে খেলা হচ্ছে, অটোমেটিক এখানটায় ফুটবলকে কেন্দ্র করে একটা নবজাগরণ হয়েছে, এটা অটোমেটিক, এমন এটা কারো করা লাগছে। ওই সমিত সোমের খবর বাংলাদেশে সবাই রাখে, হামজা চৌধুরী ইংলিশ লিগে কোন পার্টিকুলার ফেজে খেলেন সেটার খবর সবাই রাখে, এরপরে কে আসবে কিউবা মিচেল সেই খবরটা সবাই রাখে। জামাল ভুঁইয়া ডেনমার্ক থেকে আসার পরেও বাংলাদেশের বিদেশি ফুটবলার যারা রয়েছেন তাদের খবর টুকটাক আমাদের দর্শকরা সবাই রেখেছে, এবং তারা তাদের নিজেদের তাগিদে এখানটা এসেছে। কিন্তু যখন মাঠে ঢুকতে পারবে না, অন্তত মাঠের আবহটা, মাঠের কাছে একটা স্ক্রিনে যদি পেতো, ইট কুড বি আ ডিফারেন্ট সিনারিও। আমি আবার সামনে জানার চেষ্টা করব। এই দৃশ্যটা আরো চমৎকার, আপনারা দেখবেন। আপনারা দেখছেন যে পতাকার পরে মানুষ, এখানটা এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে কোন লাইন কোনটা, এটা নিয়ে একটা বিশাল ধরনের
বিশাল ধরনের আমি কি বলবো যে একটা কনফিউশন কাজ করছে আজকের ম্যাচে। বাদিক থেকে শুরু করতে পারে যে নিউজ রয়েছে ফাহমিদুল, আমাদের ফাহমিদুলকে নিয়ে অনেক আলোচনা ছিল। ইতালি প্রবাসী ফারুককে খুঁজছে অনেকে, ফারুককে খুঁজছে। সালাউদ্দিন এবং ফারুক এই মুহূর্তে কেউ নেই এবং আই থিঙ্ক দর্শকরা ফারুককে মিস করছে এখানটায়, ফারুক আহমেদকে। তিনি হয়তো লাইভ থাকলে তার মতো করে খেলা দেখতে আসতেন নিশ্চয়ই, কমপ্লিমেন্টারি টিকিটও তিনি পাইতেন।